বাহ, কি দারুণ! আওয়ামী লীগের নেতারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এতদিন তাদেরকে বলতে বলতে মানুষ কান ফাটাইছে, তারপরে তারা রাজি হয় নাই। মানে মেন হচ্ছে কোনো মতে ক্ষমতা যাওয়া যায় কিনা, কোনো মতে দেশে ঢোকা যায় কিনা, পরিস্থিতি স্বাভাবিক করা কিনা, সবাই হচ্ছে জনগণের ট্যাক্সের টাকাটা কীভাবে চুরি করে লুটপাট করে খাবে, এটাই আর কিচ্ছু না। নির্লজ্জা আসলে পলিটিশিয়ানদের, আমি যে বলি পলিটিশিয়ানদের কোনো লজ্জা আছে? এই যে আপনার জুতার ইজ্জত থাকতে পারে, পলিটিশিয়ানদের কোনো ইজ্জত নেই বাংলাদেশের, এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এগুলোর এসব চিন্তা করেন। এতদিন তারা তত্ত্বাবধায়ক সরকার দেবে না, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আর এখন এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চায়। তো কী তাদের ইজ্জত আছে? আপনি এটা দেখার পর আপনি কী ভাবেন? কী কিছুদিন আগে তারা রাজি হয় না, এখন আবার তারা রাজি, সমস্যা কী? এটা বেজ্জত সোর সবগুলো। আপনার যে আমার জনগণের ট্যাক্সের টাকা চুরি করে খাবে, আমাদেরকে কষ্টে রাখবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যেটা করা দরকার, যেটা করা উচিত আমাদের জন্য, সেগুলো করবে না। তারা চুরি বাদাবি করে তার বাচ্চাদেরকে ভাতের লোকমা ধরাবে, সুগারের বাচ্চারা সবগুলা। একটা মুসির ইজ্জত থাকতে পারে, মানে আপনার পায়ের জুতার ইজ্জত থাকতে পারে। আওয়ামী লীগ বিএনপি পলিটিশিয়ানদের বেশিরভাগই কোনো ইজ্জত নেই এদের। সবগুলো চোর ভাই, চোর। টাকা টাকা পয়সা চুরি করে এগুলো পয়সা হলো হয় আমার আপনার ট্যাক্সের পয়সা, সুগারের বাচ্চারা। এই খবরটা দেখে, ইয়েটা দেখে আমার কাছে কেমন যে লাগলো, বেশরমের জাত শুয়ারের বাচ্চারা। তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, মাধ্যমে তারা নির্বাচন চায় আওয়ামী লীগের মাদারিরে।